এই লেক এরিয়ার সবথেকে পুরনো পুজো হচ্ছে লেকপল্লী সার্বজনীন দুর্গা উৎসব, যার বয়স নেই করে 96, আর 4 বছরের মধ্যে 100 বছর হবে। এই অঞ্চলে প্রথম দুর্গা পুজো হিসেবে এই লেকপল্লী সার্বজনীনের পুজো হয়। তারপর আস্তে আস্তে মানুষ বাড়ে, জন বাড়ে, পাড়া বাড়ে, তখন তখন আস্তে আস্তে সবাই অন্য অন্য পাড়ায় পুজোটা বাড়তে থাকে। আমাদের পুজোর যেটা বিশেষত্ব হলো সেটা হলো এত ঝাঁচকচকে পুজোর থিমের পুজো, সবার মাঝখানে আমরা ঘিরে আমাদের এই পুজোটা, কিন্তু কোথায় যে শৈশবের যে অরিজিনাল দুর্গা পুজো, অরিজিনাল দুর্গা প্রতিমা, সেই যে মণ্ডপ, সেই যে সাবেকিয়ানা, সেটা যেন কোথায় হারিয়ে যাচ্ছে। তাই আমরা প্রত্যেকবারই সাবেকিয়ানার কিছু ছাপ ছাড়ি। যেমনি এবছরে আমরা একটা দুর্গা দালান বানিয়েছি, যেখানে একদম হোমলি অ্যাটমসফিয়ারে একটা পাড়ার পুজো বা একটা সাংগঠনিক পুজো যেভাবে হয়, ঠিক সেমনিভাবেই আমরা পুজোটা এবছরে পালন করতে চলেছি। ডেফিনেটলি পুজো তো চাঁদা তুলে হয়ই, এবং স্পন্সরশিপও থাকে, কেন জানেন এখন চাঁদা তুলে পুজো করা সম্ভব নয়। স্পন্সরের উপরেই আমাদের দিকে তাকিয়ে থাকতে হয় যে স্পন্সরশিপ কীভাবে পাওয়া যায়। তো স্পন্সরশিপ নিয়েই আমাদের এই পুজোটা হয়। যখন শুরু হয়েছিল সেই সময়কার হিস্ট্রি বলতে গেলে প্রচুর হিস্ট্রি আছে, মানে একটা কথা বলে যাবে না। মানে অন্নদা ঠাকুর, এখানে একটা আমাদের নারকেল গাছ ছিল, তো অন্নদা ঠাকুর সেই সময় এসে এখানে বসেছিলেন। তারপর এই গাছটি মানে বহু বছর, মানে 2-3 বার বাজ পড়েছে, গাছ মাঝখান দিয়ে চিড়ে গেছে। চিড়ে যাওয়ার পরে মানে ফায়ার ব্রিগেড এসে আগুন নিভিয়েছে, সে গাছ আবার জ্যান্ত হয়ে আবার পাতা হয়েছে।